ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, সূরাতুল বাকারা 178 নম্বর আয়াত। এটি হলো কোরআন নামক সংবিধানের একটা ধারা। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা তোমাদের ফরজ করা হয়েছে, আল কিসাস বদলা নেওয়া, ফিল কাতলা হত্যার বদলা, আলাইকুমুল কিসাস ফিল কাতলা হত্যার বদলা নেওয়া, এটা ফরজ বিধান। কিসের বিধান বলেন না? এটা ফরজ বিধান। আজকে যে নারীকে দর্শন করে হত্যা করা হয়েছে, এই 3 জন দর্শককে এই কন্যার বিনিময়ে হত্যা করতে হবে। এটা হলো চূড়ান্ত রায় এবং চূড়ান্ত ফায়সালা কোরআনের। কিসের ফায়সালা? চূড়ান্ত ফায়সালা। যদি এই রাষ্ট্র থেকে দর্শন নামক যে কলঙ্কিত অধ্যায় আছে, সে অধ্যায়কে যদি দাপন করতে চায়, তাহলে এই আয়াতকে সামনে নিতে হবে। এটা তো ইসলামিক রাষ্ট্র না। বিরাট ভাষা মুসলমান ঠিক আছে, নামে মুসলমান, এর ভিতরে মানে 50-50 সেকুলার মুসলিম। তাহলে আপনি ধরেন এই আয়াতটা যদি আমরা আমাদের রাষ্ট্রসহ তারা যদি ইসলামের আইন মনে না করুক, অন্ততপক্ষে রাষ্ট্রকে কন্ট্রোল করার জন্য যদি আয়াতটা বাস্তবায়ন করত, যেই পরিমাণ দর্শন এই দেশে হচ্ছে, অতীত হয়েছে, এখনো হচ্ছে, সামনে হবে, যদি আয়াতকে সামনে নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। এই আয়াতটাকে যদি সংবিধান হিসেবে তারা গ্রহণ করে, এই আয়াতটাকে যদি রোগের শেফা হিসেবে যদি ব্যবহার করে, আল্লাহর কসম করে বলি, যে আয়াত 1300 বছর মানুষকে দর্শন থেকে মুক্তি দিয়েছিল, আজকেও সেই আয়াত বিদ্যমান। এখনো পর্যন্ত সেই আয়াত মানুষকে দর্শন থেকে, এই কালো অধ্যায় থেকে মুক্তি দিতে পারবে। কালো অধ্যায় থেকে মুক্তি দিতে পারবে। আল হুর বিল হুর, স্বাধীনের বদলা স্বাধীন। আল আব্দ বিল আব্দ, দাসের বদলা দাস। আল উনসা বিল উনসা, নারীর বদলা নারী। কথা বুঝছেন? স্বাধীনের বদলা স্বাধীন, গোলামের বদলা গোলাম, নারীর বদলা নারী। ছাড় নাই। এটা হলো কিসাস। ইসলামের পরিষ্কার বিধান হলো, আপনাকে কেউ যদি একটা থাপ্পড় মারে, আপনার রিপ্লাই একটা থাপ্পড় দেওয়ার অধিকার রাখেন। যদি কেউ আপনার একটা চোখ তুলে ফেলে, আপনার তার চোখ তুলে ফেলার অধিকার রাখেন। কেউ যদি আপনাকে একটা ব্যাট দিয়ে বাড়ি দেয়, আপনার রিপ্লাই সেই সমপরিমাণ একটা ব্যাট বাড়ি দেওয়ার অধিকার রাখেন। এটা ইসলাম বলেছে কেবলমাত্র। কেউ যদি আপনার মাকে হত্যা করে, আপনিও তাকে হত্যা করতে পারবেন, এটা ইসলাম বলেছে কেবল। তাহলে এই আয়াত বর্তমান রাষ্ট্রের উচিত এই আয়াতকে সামনে নেওয়া। কারণ এই আয়াতকে যদি সবাই সামনে নেয়, আল্লাহর কসম করে বলি, এই দেশের সমস্ত নারী নিরাপদ হয়ে যাবে। সমস্ত পুরুষ দর্শন করার মতো কল্পনা সে মাথা রাখবে না। তবে এই ক্ষেত্রে আমরা ইনসাফ ভিত্তিক কথা বলতে চাই। কিছু কিছু জায়গায় যেটা ঘটছে বিচ্ছিন্নভাবে, সেটা অবশ্য জুলুম, এবং আসিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করে দেয়। সে শহীদ, সে কি হয়েছে? শহীদ হয়েছে। এবং সে যেন ইব্রাহিম আলাইহিস সালামের কন্যা হিসেবে বাবার কাছে যেন আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দেয়। এটা জোর বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, দর্শনের ক্ষেত্রে বেশিরভাগ আমরা যেটা দেখি, বিচ্ছিন্ন কিছু ঘটনা সেখানে পুরুষের দোষ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি সেখানে নারীর দোষ আছে। কিছু কিছু ক্ষেত্রে শুধু পুরুষের দোষ, এটা ঠিক, রাইট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরও দোষ আছে। নারী তার নিজের ইজ্জতকে ডেকে রাখার জন্য সে ওইভাবে বের হয় না। যেমন কোরআনে বলা হয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো আট-ষাট পোশাক ব্যবহার করে তোমরা বের হয়েও না। এই বর্তমান সময়ে নারীরা জাহিলি যুগের সেই সুন্নতকে অনুসরণ করা শুরু করেছে। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, গত জুমা আমি বলেছিলাম, যে নারী সিগারেট খাবার স্বাধীনতার স্লোগান দেয়, আপনি বুঝেন এটা কোন নারী? সেটা জাহিলি যুগের অনুসারী নারী। যে নারী পোশাকের স্বাধীনতা খুঁজে ইসলাম থাকতে, তাহলে সেই নারী স্পষ্ট হয়ে গেল সেটা সে জাহিলি যুগে সেই নারী। যে নারী
জাহেলি যুগের আদর্শকে অনুসরণ করে, তারা ল্যাংটা চলতে চায়, তারপরে উলঙ্গ চলতে চায়, আপনার দোষী দিলে কার দোষীরা বলে কার দোষ? আপনি ঘরের সামনে টাকা ফেলে রাখবেন, আবার বলবেন যে আমার টাকা চুরি হয়ে গেছে, তা আপনার টাকা আপনি হেফাজত করবেন না? আপনার ইজ্জত আপনাকে হেফাজত করতে হবে। এরপরও যদি দর্শনের শিকার হন, তখন এবার আপনাকে দোষারোপ করবে না, দর্শনকারীর উপর সমস্ত দোষ চাপ দেওয়া হবে। কারণ সে করলো কেন বলেন না? আজকে এখানে যাবেন, এই যে এই রমজান মাসে শেষ দশকে মার্কেটের ভিতরে, এখনও দেখুন মার্কেটের ভিতরে যেই মহিলাগুলো আসে, যেটা বুড়ি মহিলা, সে হাত মোজা ফা মোজা সব পরে আসে, হ্যাঁ, একেবারে চোখ কিছু দেখা যায় না। আর যেটা কুমারী, সেটাকে সব খোলা, এমন পোশাক ব্যবহার করে একটা পুরুষ দূর থেকে তাকারে সব আজ করতে পারে। তাহলে আপনি এই কাজ কেন করলেন? আপনি বুড়ি, আপনাকে কে নিবে? আপনাকে কেউ নিবে না। আপনি একবার পর্দা করতেছেন, আর কুমারী যেটা, সেটাকে ওপেন করে দিয়েছেন। এই দোষটা কি পুরুষের নাকি না ঘরের? বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষার ভিতরে পতন ঘটেছে। পারিবারিক শিক্ষা যদি ঠিক থাকতো, মা বাবা যদি ঠিক থাকতো, আমার আশ্চর্য লাগে ওই মা বাবার প্রতি, যে মা বাবা তার কন্যাকে আটসাট পোশাক ব্যবহার করে বাইরে নামিয়ে দেয়, এরা কেমন মা বাবা? তাদের তো চোখে লজ্জাও নাই, তাদের নিজের চরিত্র ঠিক নাই। তো মা বাবা যদি লজ্জাহীন হয়, মা বাবা যদি চরিত্রহীন হয়, তাহলে সেই ঘর থেকে সেই কন্যা আবার কীভাবে লজ্জাওয়ালি এবং চরিত্রবান হবে বলেন? পারিবারিক শিক্ষার মধ্যে গণ্ডগোল হয়ে গেছে। পারিবারিক শিক্ষা কি চলে? স্টার জলসা চলে, জি বাংলা, জি গোট, এগুলো দিকে শুধু গড় নাচানাচি চলে। তো ওখান থেকে ডেলিভারি এটাই হবে। এরপরে বললে আমি দোষী তো হবেন না। আপনি কেন নিজেকে এভাবে বিলিয়ে দিলেন? আমি আগে বলছি, কোরআনে আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, কথা বলবে ইনসাফের সহিত। আমরা ওই জায়গা থেকে কথা বলছি। বিচ্ছিন্ন ঘটনা যেটা হচ্ছে, সেজন্য পুরুষ দায়ী সন্দেহ ছাড়া। বেশিরভাগ ক্ষেত্রে কলেজ, ইউনিভার্সিটি সহ সব জায়গায় আপনার বাস্তব দৃশ্যমান অবস্থার দিকে তাকান, এখানে বেশিরভাগ নারী দেয়, বেশিরভাগ নারী দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সূরাতুল বাকারার 178 নাম্বার এই আয়াতকে যদি রাষ্ট্র বাস্তবায়ন করে, সে মনে করুক ইসলামিক আইন হিসেবে নাও যদি করে, অন্ততপক্ষে দেশকে কন্ট্রোল করার জন্য যদি আয়াতকে বাস্তবায়ন করে, আল্লাহর কসম করে বলি, এই দেশ টোটাল ঠান্ডা হয়ে যাবে। বেশি না, 1 সপ্তাহের ভিতরে পুরো রাষ্ট্র ঠান্ডা হয়ে যাবে।